চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আবাদ কমলেও ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে সরকারিভাবে সার ও বীজ সহায়তার দাবি তাদের। কৃষি বিভাগ বলছে, পাটের আবাদ বাড়াতে কৃষকদের সহায়তা দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। রফিকুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাট কাটা, জাগানো, আঁশ ছড়ানো এবং শুকানোর কাজে ব্যস্ত কৃষকরা। এই চিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার। এই অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় এবছর পাটের আবাদ কিছুটা কম হলেও দাম ভালো পাচ্ছেন কৃষক। 1 বিঘা জমিতে 12 থেকে 15 হাজার টাকা খরচ করে পাট বিক্রি করছেন 25 থেকে 30 হাজার টাকায়। এই বছরে পাটের বাজারটা যতদূর সম্ভব ভালোই আছে। বিঘাতে প্রায় 18,000, কাহদি 15,000, কাহদি 20,000 টিকছে আপাতত। সরকার যদি আমাদেরকে আরো কিছু অনুদান দেয় তাহলে আমরা আরো লাভজনক হতে পারবো। পাটের আবাদ বাড়াতে সরকারিভাবে সার ও বীজ দিয়ে সহায়তা করার দাবি চাষিদের। আমরা চাই যে পাটটা রপ্তানি হোক আর কৃষকের ন্যায্য মূল্য পাক, সারের দাম যেন কমানো হয়। এদিকে ব্যবসায়ীরা বলছেন, পাট আবাদে কৃষককে উৎসাহিত করতে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে। আমরা স্টক করতে ভয় পাচ্ছি বা কিনতে কৃষকের কাছ থেকে বেশি দামে কিনতে ভয় পাচ্ছি। যদি বাংলাদেশ সরকার, নতুন সরকার গঠন হয়েছে, তারা যদি বিদেশে রপ্তানি করার উদ্যোগ নেয় তাহলে আমরাও বাঁচবো এবং যারা কৃষক আছে তাদের কাছ থেকে বেশি দামে কিনতে পারবো। কৃষি বিভাগ বলছে, পাটের আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এবছর সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে এই আবাদের এরিয়াটা কমে গেছে, এটা 2280 হেক্টরে চলে আসছে। কিন্তু আমরা দেখছি যে এই বছরে কিন্তু আবার ফলনটা ভালো পাচ্ছে। এখন তো আমরা 60% পাট কাটতে পেরেছি। গত বছর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর এলাকায় পাটের আবাদ হয়েছিল 3,285 হেক্টর জমিতে। এবছর তা কমে দাঁড়িয়েছে 2,280 হেক্টরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।